হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তো অনেক দিন পর তোমাদের সামনে একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। তো তোমরা না জানিও তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও। তো আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি তোমরা কোনটা পছন্দ করো আমার থেকে। তো যাই হোক, তো সবজি ফ্রিজে অনেক জমে গেছিলো, তো সেই সবজি কাটাকুটি করছিলাম। একদমই ভালো লাগে না, কিন্তু বাধ্য হয়ে করছিলাম। মা এতগুলো সবজি কাটবে, আর মা বটি নিয়েও বসতে পারে না, আর এতগুলো সবজি ছুরি দিয়ে কাটো না, খুব চাপের হয়ে যায়। বিশেষ করে এইসব কুমড়ো ফুমড়ো, ছোলা, তারপরে বিট ছোলা। তো আমি বটি নিয়ে বসে পড়েছিলাম, তো এক এক করে কাটছিলাম। একদমই ভালো লাগছিল না, মুখটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো এরপরে আলুও ছুলে নিচ্ছিলাম। জানি না কী কী আছে, অনেক বড় ভিডিও হয়ে গেছে। আমি অনেকটা ছোট করার চেষ্টা করেছি, বাট এর থেকে ছোটো আর হচ্ছিল না। তো বুঝতেই পারছো কত রকমের সবজি কেটেছি। তো যাই হোক, এখানে গাজরও ছুলে নিচ্ছিলাম। তারপরে গাজর আর বিট আমি কুড়িয়ে নিচ্ছিলাম। তো গাজর বিট ভাজা হবে বলে পেঁয়াজ দিয়ে। আর এদিকে বোধহয় আমি আলু ছুলেছিলাম ডিমের ঝোল করব বলে পরের দিন। তো এই ডিমের ঝোলে আলু ভিজিয়ে রেখেছিলাম যাতে কালো না হয়ে যায়। তো বিট আর গাজর কুড়িয়ে রেখেছিলাম, কুমড়ো আলু উচ্ছে ভাজবো বলে সেটা কেটে রেখেছিলাম। আর ওদিকে না মেথি শাকটাও শুকিয়ে গেছিলো, এক বান্ডিল থেকে ম্যাক্সিমামটা ফেলা নিয়ে গেছে, এইটুকুনি পড়ে রয়েছে। তো ভাবলাম ওটা দিয়ে তো শাক হবে না, তো একটুখানি আটার সাথে মেখে মেথি পরোটা করে নিই। তো সেটাই মেখে নিয়েছিলাম। আর ওদিকে আলু চচ্চড়ি করব বলে কড়াই গরম করে কড়াইতে সামান্য তেল দিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু চচ্চড়ি করে নিয়েছিলাম। ভিডিওটা অ্যাকচুয়ালি অনেক বড় হয়ে যাচ্ছিলো বলে আমি না পুরো ক্লিপটা নিতে পারিনি, অনেকটা স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, এইভাবে আমি আলুটাকে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব, আর কাঁচা লঙ্কাও দেবো। আর ভাজা ভাজা হয়ে গেলে একটা টমেটো কুচি দিয়ে আবার ভালো করে ভেজে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, কারণ নতুন আলু তো সিদ্ধ হতে চায় না। তো ওই কারণে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম বেশ কিছু। তাও সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটুখানি তোমার ধনেপাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। তো পুরো ক্লিপটা বলেছিলাম নেওয়া হয়নি, তাই কারণে আমি পুরো প্রসেসটা দেখাতে পারলাম না। যতটুকু ছিল ততটুকুই। আর এটা মনে হয় না এমন কিছু বড় কিছু রেসিপি, সেটা তোমরা জানো না, তো না দিলেও অসুবিধা নেই। আর এদিকে পরোটাও ভেজে নিয়েছিলাম। তো চলো আর ভিডিওটাকে বড় করব না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর কী ধরনের ভিডিও দেখতে চাই সেটাও জানিও। তো টাটা বন্ধুরা।